দেশ বা বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং ফিচার চালু করার জন্য আপনার ব্রাঞ্চেও যেতে হবে না, অনলাইনে অ্যাকাউন্ট খোলার মাধ্যমেই সব কিছু করা যাবে। এমনই কিন্তু সুবিধা নিয়ে এসেছে। তো আপনি অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন, কি কি ডকুমেন্টেশন লাগবে এবং ইন্টারনেট ব্যাংকিংটা কিভাবে চালু করবেন সেকেন্ডের মধ্যে আজকের ভিডিওতে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য প্রথমে আপনি ফোনে আসবেন এবং গুগল প্লে স্টোর থেকে পাই ব্যাংকিং অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমরা এখানে চলে আসলাম। চলে আসার পরবর্তীতে দেখতেই পাচ্ছেন এরকম ইউজার ইন্টারফেস ওপেন হলে কনফার্মে প্রেস করবেন, অ্যালাউ দিয়ে দিবেন অপশানগুলোতে। তো এরকম আসতে পারে অ্যাডস। তো এখান থেকে অ্যাগ্রিতে দিয়ে প্রসেসড অপশান চলে আসবে এবং ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানটাতে আপনাকে প্রেস করে দিতে হবে। তো এখানে চলে এসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার যে কন্ডিশনগুলো রয়েছে এই কন্ডিশনগুলোর সঙ্গে আপনি একমত কিনা সেটা আপনার কাছে জানতে চাচ্ছে। এই অ্যাগ্রিতে দিয়ে প্রসেসে দিবেন এবং এক্ষেত্রে আপনি ইসলামিক অ্যাকাউন্ট এবং নন ইসলামিক অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন। তো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা আমরা খুলতেছি পার্সোনালি। তো এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন নেসেসারি কিছু ডকুমেন্টস রয়েছে এবং আপনি কোন দেশের সিটিজেন এটা কিন্তু এখানে দিতে পারবেন। ইউএস হলে ইউএস দিতে পারবেন, ইউকে হলে ইউকে দিতে পারবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ দিতে পারবেন। তো আমি ইন্ডিভিজুয়ালটাই দেখাচ্ছি এবং আপনারা ইসলামিক ব্যাংকিংটাই খুলবেন, সুদ থেকে দূরে থাকাই বেটার। তো এইখানে চলে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন নেক্সট নামক কিন্তু একটা অপশান রয়েছে। তো আমরা নেক্সটে চলে যাব। প্রথমে আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে ডিস্ট্রিক্টটা সেট করে নিতে হবে। তো আমি আমার ডিস্ট্রিক্টটা সেট করে নিচ্ছি। তার পরবর্তীতে ডিস্ট্রিক্টের আন্ডারে যে থানাটা রয়েছে তার পরবর্তীতে থানাতে যদি ব্রাঞ্চ থাকে তারপরে নেক্সটে প্রেস করছি। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা দিবেন। এই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখান থেকে আপনার এই সিমটা কোন অপারেটরে, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল না স্কিটো, সেটা কিন্তু সেট করে দিতে হবে। যার পরবর্তীতে আপনি যে মেলটা ব্যবহার করেন সচরাচর ফোনে লগ ইন করা রয়েছে সেটা দিয়ে নেক্সটে প্রেস করে দিবেন। আপনার ফোনে এবং মেইলে কিন্তু একটা ওটিপি কোড আসবে এবং এই ওটিপি কোডটা কিন্তু এখানে আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমার ফোনে ওটিপি কোডটা কিন্তু চলে এসেছে সিমে, যেটা ওটিপি কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে তো এইখানে কিন্তু ওটিপি কোডটা দেখতেই পাচ্ছেন দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওটিপি কোডটা দেওয়া কিন্তু সফল হয়েছে। এখন আমাদের সরাসরি জিমেইলে যেতে হবে, কেননা মেইলেও একটা ওটিপি কোড আসবে। তো সেই ওটিপি কোডটা এখান থেকে দিয়ে দিতে হবে। আমি মেইলটা সিলেক্ট করে নিলাম এবং একবার রিফ্রেশ করে নিলে দেখতে পারবেন পূবালী ব্যাংকের, এবং এখানে কিন্তু একটা ওটিপি কোড চলে এসেছে 707207। তো আপনাদের ওটিপি কোডটা ভিন্ন হবে, আমার ওটিপি কোডটা ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তার পরবর্তীতে সাবমিট অপশানে প্রেস করবেন। এখানে আপনার যে এনআইডিটা রয়েছে এই এনআইডির উভয় পৃষ্ঠার একটা ফটোগ্রাফ দিতে হবে। আপনার ফোনে যদি আগে থেকে থাকে তো ভালো, না থাকলে ছবি তুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন এনআইডির আমার কিন্তু একটা ছবি রয়েছে। আমার সিকিউরিটি পারপাসে এনআইডির তো তথ্য দেখাতে পারবো না। তো ক্যাপচারে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হবে। তো এইখান থেকে আপনি টিক মার্ক উপরে এখানে প্রেস করে দিবেন এবং এনআইডির সেকেন্ডটাতে চলে এসে এনআইডির ব্যাক পৃষ্ঠের যেটা আছে সেটা দিবেন। তো আপনার এনআইডি ডিজিটাল হতে পারে বা লিমিটিং হতে পারে, যেটা হোক আপনার সেটা দিলেই হবে, কোনো প্রবলেম নাই। তারপর ওইতে নেক্সট অপশানে কিন্তু আপনাকে প্রেস করে দিতে হবে। তো নেক্সট অপশানে আপনি যখন প্রেস করে দিবেন আপনাকে সেলফি নিতে বলতে, সেলফিতে বেশ কিছু বিষয় জানার বোঝার রয়েছে প্রসেসটা দিয়ে। এখানে যখন সেলফি তুলবেন তো সেক্ষেত্রে ডানে বামে তারপর চোখ একটু এইরকম করবেন, ফ্লিপিং করবেন। তো করলে কিন্তু দেখা যাবে যে আপনার ফেসটা কিন্তু নিয়ে নিবে। তো আমার ফেসটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখন এইখান থেকে টিক মার্ক দেখতে পাচ্ছেন, ছবিটা আপনার ফেসটা ভালোভাবে দিয়ে টিক মার্ক দিবেন। দেওয়ার পরবর্তীতে প্রসেসড অপশান রয়েছে। তো এখানে চলে আসার পর আপনার ইনফরমেশান কিন্তু সম্পূর্ণ দেখাবে, আপনার এনআইডিতে ছবি কীরকম রয়েছে, বর্তমান ছবি সব কিছু। তো এইখানে দেওয়ার পর কনফার্মে দিবেন। কনফার্মে প্রেস করলে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার হাউস নাম্বার, আপনার হাউস নাম্বার যে কোনো একটা লিখে দিবেন। তার পরবর্তীতে আপনার যে থানাটা রয়েছে সেই থানাটা এখান থেকে দিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। আপনার বার্থ প্লেসটা কোথায় সেটা দিয়ে দিবেন। পোস্ট অফিসটাও কিন্তু এখানে দিতে বলতেছে, তো আমি আমার পোস্ট অফিসটা কিন্তু এখান থেকে, তারপরে নেক্সট প্রেস করবেন। এখন আপনার প্রফেশন, তো আপনি টিচার হলে টিচার দিবেন, সেলফ এমপ্লয়ি হলে সেলফ এমপ্লয়ি দিবেন, বিজনেসম্যান হলে বিজনেসম্যান দিবেন। তার পরবর্তীতে এখানে আপনার সোর্স অফ ফান্ড, আপনি যে ইনকাম করতেছেন এটার সোর্সটা কি, কই থেকে আসতেছে সেটা দেওয়ার পরবর্তীতে আপনার মান্থলি ইনকাম কীরকম, তো সেইটা কিন্তু এখানে মূলত দিয়ে দিতে হবে। তার পরবর্তীতে আপনার হিন্দু, মুসলিম না খ্রিস্টান সেটা দিবেন, ধর্ম, এবং এইখান থেকে আপনার স্পাউস নেম অর্থাৎ আপনার ওয়াইফের নামটা কি সেটা দিয়ে দিবেন। যারা হয়তো বা বিবাহ করেন নাই তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দিতে পারেন, স্পাউস নেম অথবা ফাঁকা রাখতে পারেন। তারপরে আপনার টিন নাম্বার থাকলে দিবেন, না থাকলে দিবেন না, দেওয়ার দরকার নাই। তার পরবর্তীতে এইখান থেকে দেখতে পাচ্ছেন
নেক্সট নামক কিন্তু একটা অপশান রয়েছে। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কেননা এরকম ইনফরমেটিভ ভিডিও খুব কম মানুষই কিন্তু দেখতে পায়। তো এইখান থেকে আপনারা হয়তো বা অনেক ইনফরমেশান দেখতে পাবেন, তার পরবর্তীতে নেক্সটে প্রেস করে দিবেন এবং এক্ষেত্রে আপনার যে স্পাউস বা নমিনিটা রয়েছে সেই নমিনির কিন্তু ইনফরমেশান এখানে দিতে হবে। তো নমিনির এনআইডি অনুসারে যে ইনফরমেশানটুকু রয়েছে সেই ইনফরমেশানটুকুই কিন্তু দিতে হবে। নমিনির এনআইডিতে যদি এমএসটি বা এমডির নামের পর ডট থাকে তাহলে ডট দিতে হবে, ডট না থাকলে ডট দেওয়ার দরকার নেই। তো সেটাই কিন্তু আমি দিয়েছি। তার পরবর্তীতে মেল না ফিমেল, ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করতে বলতেছে। তো এইখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে তার সাথে আপনার সম্পর্ক কী, তো হাজব্যান্ড ওয়াইফ, না পিতা মাতা, না শালা শালি, তো না বোন ভাই, এগুলা কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এবং তার যে ছবি রয়েছে ছবিটা এখান থেকে চলে এসে গ্যালারিতে থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমি কিন্তু ছবিটা সিলেক্ট করে নিয়ে টিক দিয়ে নেক্সটে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন, সেখানে প্রেস করে দিচ্ছি। তো এখানে কনফার্মেশান, তো এখানে কনফার্ম যদি করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলাটা অলমোস্ট শেষ। 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট খুলে আপনি 1 মিনিটের মধ্যে ইন্টারনেট ব্যাংকিং চালু করতে পারবেন, গ্যারান্টি ভাই, আপনার যদি সকল ইনফরমেশান ঠিক থাকে। তো এখানে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কোনো একটা জায়গায় লিখে রাখবেন, কারণ অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাকে পরবর্তীতে লেনদেন করতে হবে। কনফিগার পাসওয়ার্ড ফর পাই ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং, এই অপশানটাতে প্রেস করবেন। প্রেস করে এখানে একটা ইউজার আইডি দেওয়া হবে, এটা তো থাকবেই, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়, সকলের এটা ভিন্ন। তার পরবর্তীতে একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা এমনভাবে দিতে হবে আপনার বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর প্লাস বিশেষ কিছু চিহ্ন, @ কোমা বা হ্যাশট্যাগ, এগুলোর মাধ্যমে কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং উপরে এবং নিচের পাসওয়ার্ডটা কিন্তু ঠিক হতে হবে। এবং তার পরবর্তীতে সাবমিটে যখন প্রেস করবেন তো দেখতেই পাচ্ছেন পাই ব্যাংকিং পাসওয়ার্ড সাকসেসফুল, লগ ইন টু পাই ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং, এখানে কিন্তু আপনাকে প্রথমত প্রেস করে দিতে হবে। এইভাবে কিন্তু একদম ইজিতে আপনি কাজ করতে পারবেন এবং আপনার ফোনে কিন্তু একটা ওটিপি কোড আসবে ফোন নাম্বারে। তো দেখতে পাচ্ছেন এই ওটিপি কোডটা চলে এসেছে, অ্যালাউ দিয়ে এটা ওটিপি কোডটা নিয়ে আমি ভেরিফাই করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে ওটিপি মিডিয়াম, তো আমি বোথ দিয়েছি। তারপরে আপনার ফোন নাম্বারটা দিবেন আবার এখানে, তো ফোন নাম্বারটা দেওয়ার পরবর্তীতে সাবমিট দিবেন এবং লগ ইন দিবেন। তো এখানে কিন্তু কনফার্মেশন হচ্ছে, তো লগ ইন, তো এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটাতে অলমোস্ট ঢোকা হয়ে গেল। সো হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন এই যে পাই ব্যাংকিং বলুন বা ইন্টারনেট ব্যাংকিং বলুন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এই অ্যাকাউন্টে কিন্তু আপনি সব কাজই করতে পারবেন। দেশের বাইরে থেকে এই অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা দিতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু সুরক্ষিত থাকবে, কেউ কিন্তু নিতে পারবে না। ঠিক সেম টু সেম আপনি দেশে থাকলেও কিন্তু অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন এবং পূর্বালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারবেন।